আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ। ওকে, ভিডিওটিতে যাওয়ার আগে আমি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে বেল আইকনটা অন করে রাখবেন। ওকে, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে এই নোটিফিকেশন বার্তাটা আপনাদের কাছে চলে যেতে পারে। ওকে, চলুন আমরা শুরু করি। প্রথম চিত্রটা দেখেন, এখানে এই প্রথম চিত্রের মধ্যে ত্রিভুজের সংখ্যা কয়টা আছে? এই প্রথম চিত্রের মধ্যে ত্রিভুজের সংখ্যা আছে হচ্ছে 2টি। ওকে, এখানে একটা, এখানে একটা। ওকে, তার মানে এখানে হচ্ছে 2টি ত্রিভুজ আছে, তাই না? এখানে কয়টা ত্রিভুজ আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে দেখা যাচ্ছে যে 3টি ত্রিভুজ আছে। ওকে, এখন আমরা এই ত্রিভুজগুলো কিভাবে নির্ণয় করব? এখানে আমাদের ট্রিক নাম্বার 1 হচ্ছে, যদি কখনো ভূমির সমান্তরালে কোনো রেখা থাকে, যে কটা রেখা থাকবে ঠিক সেই কটা এখানে ত্রিভুজ হবে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে একটা, এখানে ছিল একটা ভূমির সমান্তরালে, এখানে একটা ভূমির সমান্তরাল রেখা এবং একটা এবং দুটা ভূমির সমান্তরালে রেখা থাকার কারণে এখানে ত্রিভুজের সংখ্যা হয়েছে 2টি। কয়টি? 2টি। ওকে, এখানে দেখেন, এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি আছে? এখানে কিন্তু ত্রিভুজের সংখ্যা আছে 1 2 3। ওকে, তিনটা কিভাবে? এই যে এখানে দেখা যাচ্ছে যে ভূমির সমান্তরালে 3টা রেখা থাকার কারণে এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টি। ওকে, এরপরে এখানে লক্ষ্য করেন যে এখানে কয়টা আছে ভূমির সমান্তরাল রেখা? একটা, দুইটা, তিনটা, এখানে 4টা। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 4টি। ওকে, এরপর আমরা লক্ষ্য করব পরের চিত্রটা। পরের চিত্রটা হচ্ছে এইটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা চিত্র। এই চিত্রের মধ্যে কয়টি ত্রিভুজ আছে? এই চিত্রের মধ্যে ত্রিভুজ আছে যে এখানে আছে একটা, এখানে একটা। ঠিক আছে, আমরা প্রথমে এই চিত্র, অর্থাৎ এই টাইপের যে চিত্রগুলো আছে এখানে, এই টাইপের চিত্রগুলো ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কাউন্টিং করতে হবে। এখানে ত্রিভুজের ভেতরে কয়টা ত্রিভুজ আছে জাস্ট এটা আমাদের কাউন্টিং করতে হবে। ঠিক আছে, কাউন্টিং করার পর সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এখানে টোটাল বা মোট ত্রিভুজের সংখ্যা বার হবে। ওকে, এখানে দেখা যাচ্ছে 1 এবং 2, এই দুটোর সমষ্টি, এই দুটোর যোগফল হবে এখানে ত্রিভুজের সংখ্যা। তাহলে এখানে 1 এবং 2 ইকুয়াল 3। এখানে ত্রিভুজের সংখ্যা আছে 3টি। ওকে, এরপরে চিত্রটা আমরা লক্ষ্য করব। আবারও এই রকমের চিত্র যেগুলো আছে প্রত্যেকটা চিত্রকে আমরা নাম্বারিং করব। ঠিক আছে, কাউন্টিং করব কিভাবে? এভাবে দেব যে 1 1 2 2 3 4। ওকে, এখন এইখানে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলো যোগ করব। ওকে, এখানে ছিল 1 2 3 4 ইকুয়াল কত হবে? যে 3, অর্থাৎ 4 3 7, 7 আর 2 কত? 9, 9 আর 1 হচ্ছে 10। এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 10টি। ওকে, এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি? 10টি। আবার একটা আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রটা হচ্ছে এই, যেখানে 4 আছে, 4 এর পরবর্তী সংখ্যা কত আছে? 4 এর পরবর্তী সংখ্যা 5, 4 এর পরবর্তী সংখ্যা আছে 5। এই গুণফলকে আমরা 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে মোট ত্রিভুজের সংখ্যা এখানে বার হবে। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে 4 কাটি, 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে এই চিত্রের মধ্যে ত্রিভুজের সংখ্যা আছে টোটাল 10টি। ওকে, এরপরে আমরা আসি এই চিত্রটা, অর্থাৎ এই চিত্র, অর্থাৎ 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্র, অর্থাৎ 1 নম্বর ট্রিক এবং 2 নম্বর ট্রিকের সমন্বয়ে গঠিত হচ্ছে এই চিত্রটা। ওকে, এখন দেখা যাচ্ছে যে আমরা মনে করি এখানে এই সংখ্যাগুলো নাই, এই যে সমান্তরাল অর্থাৎ ভূমির সমান্তরালের যে রেখাগুলো আছে এই রেখাগুলো নাই, এখানে এইগুলো আছে, অর্থাৎ এইরকম যে চিত্রটা আছে আমরা এইরকম চিত্রটা লক্ষ্য করি। এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এখানে ত্রিভুজ আছে সংখ্যা কয়টি? টোটাল হচ্ছে 10টি, কারণ সবগুলো সংখ্যার সমষ্টি হচ্ছে 10। এবং এখানে ত্রিভুজ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে যে 3টা ত্রিভুজ আছে এই 3টা ত্রিভুজকে আমরা যদি গুণ করে দেই এইভাবেই যে 3 10 30, কি মজা তাই না? এখানে ত্রিভুজ আছে, এখানে ত্রিভুজ আছে হচ্ছে
30টি। কয়টা ত্রিভুজ? এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 30টি। আমরা কি করলাম, প্রথমে কাউন্টিং করছি কিভাবে 1 2 3 4 এভাবে করছি। এখন সবগুলো সংখ্যা অর্থাৎ সব সংখ্যা যোগ করছি। যোগ করার পর প্রথম যে চিত্রটা ছিল যেভাবে ট্রিকটা অ্যাপ্লাই করছি এখানে, অর্থাৎ ভূমির সমান্তরালে যে কটা রেখা আছে সেই রেখাগুলো দিয়ে আমরা গুণ করছি। গুণ করে দেওয়ার পর এখানে বার হয়েছে 30। তার মানে এখানে এই চিত্রের মধ্যে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 30টি। ওকে, এর পরবর্তী চিত্রটা হচ্ছে এখানে, অর্থাৎ ত্রিভুজের ভিতরে ত্রিভুজ দেখা যাচ্ছে, বেশ কয়েকটা ত্রিভুজ এখানে আট করে রাখছি। যে ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে তাহলে এক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা কত হবে? দেখো, এই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজগুলোকে নাম্বারিং করব। ওকে, কি করব? নাম্বারিং করব। নাম্বারিং করব কিভাবে? এখানে দেব 1, এখানে 2, এখানে 3, এখানে 4। ওকে, এই যে 4, তাহলে এখানে একটা ত্রিভুজের ভিতরে, অর্থাৎ একটা ত্রিভুজের ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে তাহলে টোটাল অর্থাৎ মোট ত্রিভুজ উৎপন্ন হয় 4টি। ওকে, দেখা যাচ্ছে যে এখানে একটা ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ত্রিভুজ থাকে তাহলে এখানেও ত্রিভুজ সংখ্যা হবে 4টি। এবং এই যে একটা এখানে ত্রিভুজ আছে, বড় ত্রিভুজটা মিলে হবে আরেকটা ত্রিভুজ। এখানে বড় ত্রিভুজটা আছে 1টি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 1 ইকুয়াল 5। তাহলে যদি কখনো একটা ত্রিভুজের উপরে বা একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ থাকে তাহলে মানে টোটাল ত্রিভুজ উৎপন্ন হবে কয়টি? 5টি। ঠিক আছে, অর্থাৎ মানে একটা ত্রিভুজের জন্য 4টে ত্রিভুজ উৎপন্ন হয় আর বড় ত্রিভুজটার জন্য একটা ত্রিভুজ। তাহলে কয়টা হলো? 5টা ত্রিভুজ। ওকে, এরপরের পরবর্তী চিত্রটা এখানে ছিল যে একটা ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ ছিল এবং আরেকটা ত্রিভুজ ছিল, দুইটা ত্রিভুজ ছিল, তাই না? তাহলে একটা ত্রিভুজের জন্য, অর্থাৎ একটা ত্রিভুজের জন্য আমাদের নিতে হবে 4টা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের জন্য নিতে হবে আরেকটা 4টে ত্রিভুজ, আর এবং সবচেয়ে বড় ত্রিভুজের জন্য একটা ত্রিভুজ। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে 4 4 8 আর একে 9টা ত্রিভুজ, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা ত্রিভুজের জন্য 4টে ত্রিভুজ উৎপন্ন হয় আর বড়টার জন্য একটা ত্রিভুজ। ওকে, এখন এই চিত্রটার মধ্যে লক্ষ্য করো যে আমরা জানি যে একটা অর্থাৎ ত্রিভুজের মধ্যে যদি একটা ত্রিভুজ উৎপন্ন হয়, অর্থাৎ একটা ত্রিভুজের জন্য 4টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না? তো একটা ত্রিভুজের জন্য হচ্ছে যদি 4টা ত্রিভুজ উৎপন্ন হয় আর বড়টার জন্য হলো একটা, তাহলে টোটাল হলো 5টা, তাই না? এখন দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তার মানে দুইটা ত্রিভুজ, এর সাথে আমাদের 2 যোগ করতে হবে। আবার এখানে দুইটা ত্রিভুজ, আবার এখানে হচ্ছে দুইটা ত্রিভুজ। তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে 5 আর 6 হচ্ছে টোটাল হচ্ছে 11টা ত্রিভুজ। ওকে, আমরা দেখলাম এখানে খুব ইজিলি ত্রিভুজের সংখ্যাগুলো নির্ণয় করতে পারি সংক্ষিপ্ত পদ্ধতি, মানে শর্টকাট টেকনিক। এখানে দেখা যাচ্ছে যে আমি একটু সামারাইজ করি যে ত্রিভুজগুলো কিভাবে নির্ণয় করলাম। যদি ভূমির সমান্তরালে যদি কোনো রেখা থাকে তাহলে ভূমির সমান্তরালে যে কটা রেখা থাকবে ওই কটা ত্রিভুজ চিত্রের মধ্যে ওই কটা ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক আছে, মানে ত্রিভুজের সংখ্যা হবে ওই কয়টা। এখন দেখা যাচ্ছে যে এইভাবে এই চিত্রটা, অর্থাৎ এইরকম করে যদি কখনো চিত্র থাকে, এইরকম এখানে 3টে চিত্র আছে, এরকম চিত্র থাকলে তাহলে আমরা কি করব যে ভেতরের ত্রিভুজ সংখ্যাগুলোকে কাউন্টিং করব 1 2 3 4 5। হ্যাঁ, এখানে কাউন্টিং করার পর কি করব, সবগুলো সংখ্যা যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর একটা সমষ্টি বেরোবে, সেই সমষ্টি হবে এই সংখ্যাগুলো বা এই চিত্র হচ্ছে ত্রিভুজের সংখ্যা। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে এখানেও আমরা ঠিক একইভাবে করছি। এখানে জাস্ট এইটার ক্ষেত্র ছিল যেটা, এখানে একটু ডিফারেন্স ছিল কি, এখানে ভূমির সমান্তরাল ছিল 3টা রেখা, এই 3টে রেখা দিয়ে আমরা গুণ করে দিছি, তাহলে এখানে কি হচ্ছে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পেরেছি। অর্থাৎ ত্রিভুজের মধ্যে যদি ত্রিভুজ থাকে, তো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে তাহলে কি হবে, একটা ত্রিভুজের জন্য কি উৎপন্ন হবে, একটা ত্রিভুজের জন্য ত্রিভুজ উৎপন্ন হবে 4টি এবং বড়টার জন্য হবে 1টি, তাহলে 5টি। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা ছিল হচ্ছে কয়টি, এখানে ভেতরে ছিল 2টা ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজের জন্য 4টা ত্রিভুজ, আর এখানে যেহেতু ছিল 2টা ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, তাহলে 4 4 8 এবং বড়টার জন্য 1 9। ঠিক একই সিস্টেমে ছিল এখানে একটা ত্রিভুজের জন্য 4টা আর এবং অর্থাৎ 3 পাশে, অর্থাৎ শীর্ষবিন্দুতে আবার 3 দ্বিগুণ 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে 5 আর 6 11টা ত্রিভুজ উৎপন্ন ছিল। ওকে, এবার দেখেন যদি এরকম চিত্র থাকে, আমি বোর্ডে যেরকম চিত্র, অর্থাৎ যে চিত্রগুলো অঙ্কন করেছি, যদি এরকম চিত্র থাকে
তখন আমরা কিভাবে নির্ণয় করব? তখন আমাদের নির্ণয় করব এটা, এই চিত্রটা আমরা আগে থেকে জেনেছি যে এখানে মার্কিং করব 1 এবং 2, এই দুইটার সমষ্টি ছিল কত 3, তাহলে আমরা জানি এইটার ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3টি। যদি এখানে বলে এই চিত্রটার মধ্যে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে বললে তখন আমরা কি করব? তখন আমরা করব হচ্ছে যে একটা মধ্যমা, অর্থাৎ এখানে যে শীর্ষবিন্দু থেকে 3টা মধ্যমা উৎপন্ন হয়, এখানে এই চিত্রের মধ্যে 3টা মধ্যমা আছে, বাট এই চিত্রের মধ্যে 2টা মধ্যমা আছে। ওকে, এখন আমাদের কাজ হবে কি, যে একটা মধ্যমার জন্য আমাদের একটা 2 নিতে হবে এবং আরেকটা মধ্যমার জন্য নিতে হবে আরেকটা 2। ওকে, এই দুইটার সমষ্টি, এই দুইটার গুণফলকে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 8। এখানে চিত্র আছে 8টি। আবার দেখো আমি বলতেছি যে এখানে ত্রিভুজ আছে 8টি। কিভাবে? যে একটা মধ্যমার জন্য একটা 2 আর একটা মধ্যমার জন্য একটা 2, তাহলে দুইটার গুণফল হচ্ছে 4 এবং আমরা সেই 4কে 2 দিয়ে গুণ করার পর এখানে বেরিয়েছে 8। এটাই আমাদের সঠিক উত্তর। ওকে, এরপরে চিত্র হচ্ছে এই যে এখানে মধ্যমা আছে 3টা। এই 3টা মধ্যমা আমরা 3টা মধ্যমার জন্য একটা 2 গুণ করব। ঠিক আছে, একটা মধ্যমার জন্য একটা 2, আর একটা মধ্যমার জন্য আরেকটা 2, আর একটা মধ্যমার জন্য আরেকটা 2, তাহলে এখানে গুণ করলে কত হয়? 4 4 দ্বিগুণ 8। ঠিক আছে, এই 8কে আবার 2 দিয়ে গুণ করার পর যে ফলাফল বেরোবে এখানে সঠিক উত্তর আছে সেই কয়টি ত্রিভুজ। ওকে, এই চিত্রের মধ্যে ত্রিভুজের সংখ্যা আছে টোটাল 16টি। ওকে, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।